কোন ধরনের উড়ন্ত পাখির পায়খানা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয় না? কোন ধরনের পাখির পায়খানা কাপড়ে লাগলে হালকা ধৌত করার দ্বারা পাক হয়ে যায়? এছাড়া কোন ধরনের পাখির নাপাকি পায়খানা কাপড়ে ইত্যাদি লাগার দ্বারা কাপড় স্বয়ং সম্পূর্ণ ধৌত করতে হয়, এটা বড় নাপাকি হিসেবে গণ্য করা হয়। আজকে আমরা এই ভিডিওর মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন চলার পথে কত শত পাখির কিচিরমিচির এবং ডানার ঝাপটানি শুনে থাকি। কখনো কখনো আমাদের জীবন চলার পথে উড়ন্ত পাখির পায়খানা আমাদের শখের পোশাক বা গায়ে আমাদের অজান্তে পড়ে থাকে। তখন আমাদের মনে বিষণ্ণতা জাগে, এই পোশাক পরে নামাজ হবে তো? এই পোশাক পরিধান করে নামাজ পড়তে পারবো তো? আজকের এই বিষণ্ণতা আমরা খুবই কোরআন এবং হাদিসের রেফারেন্সের দৃষ্টিতে সূক্ষ্মভাবে আলোচনা করব। প্রিয় দর্শক, উড়তে পারে যে পাখি, এই জাতীয় জিনিসগুলোকে ফিকহবিদগণ তিন ভাগে বিভক্ত করেছে। এক নম্বরে কিছু পাখি থাকে আকাশের বুকে আর কিছু পাখি থাকে মাটির বুকে। যে সমস্ত পাখি আকাশের বুকে থাকে তার মধ্যে দুই প্রকারের পাখি রয়েছে, দুই প্রজাতির পাখি রয়েছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে সমস্ত পাখি খাওয়া জায়েজ হালাল। যে সমস্ত পাখি খাওয়া জায়েজ বা হালাল, ওই সমস্ত পাখিগুলো চেনার উপায় হচ্ছে যে সমস্ত পাখিগুলো ঠোঁটে বক্ষণ করে, ঠোঁটে খাবার খায়, পায়ে খাবার আঘাত করে না, পায়ে খাবার ধরে না, পায়ে ছিঁড়ে বিছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ঠোঁটে আহার করে না, এরকম পাখির পায়খানা বা পৃষ্ঠা পাক। ফতোয়ায়ে শামী 1 নম্বর খণ্ড 205 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি রয়েছে এবং আল বাহরুর রায়েক 1 নম্বর খণ্ড 109 নম্বর পৃষ্ঠা। ফকিগণ বলেন যে এই সমস্ত পাখির প্রস্রাব পায়খানা থেকে কাপড় বা নিজের শরীরকে বাঁচানোটা প্রায় অসম্ভব, উম্মে ফাসাদ হিসেবে গণনা করা হয়েছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত পাখির পায়খানাগুলোকে পবিত্র ঘোষণা করে আমাদের জন্য বিষয়টি খুবই সহজ করে দিয়েছে। দর্শক, এই সমস্ত পাখির পায়খানা যদি আপনার কাপড়ে লাগে, তা পরে আপনি অনায়াসে নামাজ পড়তে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। দর্শক, আসুন এখন আমরা 2 নম্বর প্রকারের পাখির আলোচনা করব। যে সমস্ত পাখিগুলো খাওয়া নাজায়েজ অর্থাৎ হারাম, ওই সমস্ত পাখিগুলো চেনার উপায় হচ্ছে যে সমস্ত পাখিরা পায়ে এবং ঠোঁটে ফেরেছিঁড়ে খায়, শিকারি ধরে ফেরেছিঁড়ে পায়ে এবং ঠোঁটের দ্বারা আহার করে খায়, ওই সমস্ত পাখিগুলো খাওয়া হচ্ছে নাজায়েজ বা হারাম। এই সমস্ত পাখির পৃষ্ঠা অর্থাৎ মলমূত্র পায়খানা যদি আপনার কাপড়ের একটি অংশে, যেরকম জামার হাতা আছে, জামার পিছনের অংশ আছে, জামার সামনের পাট আছে, প্রত্যেকটা এক একটা অংশ, আপনার জামার মধ্যে যতগুলো সিলাই আছে প্রত্যেকটা সিলাইয়ের আলাদা আলাদা পাট আছে, ওই পাটের এক অংশের মধ্যে, পাটের পুরো অংশের 4 ভাগের 1 ভাগের ভিতরে যদি ওই পাখির নাপাকি লাগে, তাহলে ওগুলা ধোয়া ব্যতীত, ধোয়া ছাড়াই ওই সমস্ত পোশাক পরে নামাজ পড়তে পারবেন। এছাড়া 4 ভাগের 1 ভাগের বেশি যদি নাপাকি লেগে থাকে, চতুর্থ অংশের বেশিরভাগ যদি নাপাকি লেগে থাকে, তাহলে এটা ধুয়ে নেওয়াটা হচ্ছে উত্তম। কিন্তু ভালো হচ্ছে, উত্তম তরিকা হচ্ছে অল্প কিছু নাপাকিও এই সমস্ত পাখির যদি আপনার জামায় বা পায়জামা বা পোশাকে যদি লেগে থাকে, তাহলে ধুয়ে নেওয়াটা হচ্ছে উত্তম, ভালো। এই সমস্ত পাখির নাপাকি বা নাজাসতকে শরীয়তের ভাষায় বলেন নাজাসতে হুকমে খফিফা, নাজাসতে খফিফা অর্থাৎ হালকা নাপাকি। এই সমস্ত নাপাকি কাপড়ে লাগলে যে হুকুম বলা হয়েছে ওই হুকুম মোতাবেক আপনি নামাজ আদায় করলে ইনশাল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। প্রিয় দর্শক, এখন আসুন 3 নম্বর প্রকারের মধ্যে পাখির জাতের মধ্যে পড়েছে হাঁস বা মুরগি। গৃহপালিত হাঁস বা মুরগির পৃষ্ঠা অর্থাৎ পায়খানা সম্পর্কে আমরা অনেকেই জানি না, অনেকেই জিজ্ঞাসা করে থাকি। এই সমস্ত পাখি অর্থাৎ হাঁস এবং মুরগির পায়খানা আমাদের শরীরের মধ্যে বা পোশাকের মধ্যে কতটুকু লাগলে তা নাপাক হবে বা হবে না। প্রিয় দর্শক, এই নাপাকিটিকে শরীয়তের দৃষ্টিতে ফিকহবিদগণ বলেন যে নাজাসাতে গলিজা অর্থাৎ ভারী নাপাক। মানুষের মলমূত্রের মতো এই নাপাকিটি অত্যন্ত ভারী হয়ে থাকে, অত্যন্ত ভয়ানক হয়ে থাকে। এই হাঁস এবং মুরগির নাপাকি পায়খানা যদি আপনার কাপড়ের মধ্যে হাতের তালুর গভীরতা পরিমাণ যদি লাগে, তাহলে তা ধোয়া হচ্ছে ফরজ। যেরকম 1 টাকার একটি কয়েল পয়সা
ওই অতটুকু পরিমাণ জায়গা জুড়ে যদি আপনার কাপড়ে বা শরীরে লেগে থাকে তাহলে তা ধোয়া ফরজ। এছাড়া যদি নাপাকিটি শুকনো হয় তাহলে 5.3 গ্রাম জুড়ে যদি আপনার জায়গা বা পোশাক শরীরের অংশ যদি ওই শুকনো নাপাকিটি, তাহলে আপনার পোশাক পরে নামাজ পড়ার অযোগ্য হয়ে যাবে, সেটি পুনরায় আবার সুন্দর করে ধৌত করতে হবে। হেদায়া অধ্যায় তহারত। প্রিয় দর্শক, এখানে আরেকটি বিষয় আপনাদেরকে জানানো প্রয়োজন মনে করছি, সেটি হচ্ছে যে কেলাবাদুরের প্রস্রাব বা পায়খানাকে অনেকেই পাক বলে থাকেন, অনেকেই এটাকে নাপাক বলেন না। বিদায় আমরা এই কেলাবাদুরের পায়খানা বা প্রস্রাব আমাদের শরীরের ভিতরে যখন লেগে যায় অচেতনভাবে, আমাদের অজান্তে যদি লেগে যায়, তাহলে আমরা সর্বোচ্চ তহারাতের দৃষ্টিতে, পাকিজিগির দৃষ্টিতে আমরা সেটি ধুয়ে নেওয়াটা হচ্ছে উত্তম, ধুয়ে নেওয়াটা হচ্ছে ভালো। তবে কেউ কেউ বলেছেন না পাক, কেউ কেউ বলেছেন পাক। এক্ষেত্রে আমাদের জন্য করণীয় হচ্ছে যে আমরা এটাকে ধুয়ে নেব। কেলাবাদুরের প্রস্রাব বা পায়খানা যদি আমাদের কাপড় চোপড়ে লাগে তাহলে আমরা এটাকে অবশ্যই ধুয়ে নেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই সমস্ত কথাগুলো থেকে যদি আপনি সাধারণতম উপকৃত হয়ে থাকেন তাহলে আমি অধমের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মিত্র ঈমানের আঙ্গিনায় করে অন্যান্য ভাই বোনদেরকে জানিয়ে দেওয়ার জন্য একমাত্র মাধ্যম বা পন্থা হচ্ছে শেয়ার। অবশ্যই দ্বীনি মাসলা মাসাইল অন্যদের কাছে পৌঁছানো, যে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া, এটি হচ্ছে সদকায়ে জারিয়ার আমল। আপনি ওই ব্যক্তি আমল করার পরই আপনি এই সদকায়ে জারিয়ার সব কবরে বা পৃথিবীর বুকে জীবিত অবস্থায় থাকাকালীন পাবেন ইনশাআল্লাহ।